গলফে বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিদ্দিকুর রহমান, যিনি একাই 2বার এশিয়ান ট্যুর জিতেছেন, 2010 সালে ব্রুনাই ওপেন এবং 2013 সালে হিরো ইন্ডিয়া ওপেন। এরপর গেল এক যুগে আর কোনো গলফার আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে পারেননি। তবে জামাল হোসেন মোল্লা বেশ কয়েকবার ভারতীয় ট্যুর পিজিটিআই চ্যাম্পিয়ন হলেও গলফ বিশ্বে আলোড়ন তুলতে পারেননি। শাখাওয়াত হোসেন সোহেল এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর জিতলেও খুব বেশি দূরে যেতে পারেননি। ঘরের কোর্সে আলোচিত নাম আকবর বদল দুলাল ও মুয়াজ, আছেন আরও অনেকেই, কিন্তু তারা নিজেকে নানা প্রতিকূলতার কারণে বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরতে পারছেন না। তাহলে কি বাংলাদেশ গলফ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবে না? অবশ্যই পারবে। বিশ্বকে চমকে দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের এই গলফাররা। বড় হয়ে তুমি কার মতো হতে চাও গলফে? টাইগার উডস। টাইগার উডসকে কেন ভালো লাগে তোমার? ও অনেক ভালো খেলে, আর আমিও অনেক ভালো খেলতে চাই। গলফ বাংলাদেশ অতটা পরিচিত না, এজন্য আমি গলফটা দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। আমার পছন্দের প্লেয়ার হচ্ছে ররি ম্যাকইলরয়। ওয়ার্ল্ডের পিজিএ ট্যুর খেলতে চাই। আমি গলফ হাউস টুর্নামেন্ট জিতেছি, আগা খান জিতেছি, তারপর আরও কয়েকটা টুর্নামেন্ট আছে যেটাতে জিতেছি। ইন্টারন্যাশনাল আমি এখন একটা জিতে, আমি 2টাতে খেলেছি। আমি এই পর্যন্ত অনেক টুর্নামেন্ট জিতেছি। কিছুদিন আগে আমি ফেডারেশন কাপে জুনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছি 10টা স্ট্রোকে। আর এছাড়া আমি বিপিজিএ আর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি অনেক। গলফ নিয়ে আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে পিজিএ ট্যুরে খেলা। আমি হচ্ছিল বাংলাদেশ গলফ ফেডারেশনকে বাইরের দেশে তুলে ধরতে চাচ্ছি। এত খেলা থাকতে বাংলাদেশে ক্রিকেট, ফুটবল আর অন্য খেলা আছে, এই খেলার থাকতেও গলফে কেন আসা? গলফ একটু মজা, প্লাস ওইটায় মানে ইন্ডিভিজুয়াল, এটা কোনো টিমে না, এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে। কিন্তু রাইডার কাপে টিম করে খেলা, বাট এমনি নর্মাল টুর্নামেন্টে যেগুলো রাইডার কাপ বাদে ওইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। পছন্দের প্লেয়ার কে তোমার? গলফার সবচেয়ে পছন্দ টাইগার উড। টাইগার উডসের সব থেকে কোন শট ভালো লাগে তোমার কাছে দেখতে? একটা পাটিং ছিল, মানে স্নেক পাটিংয়ের মতো, এটা মানে ইউটিউবে দেখছি, এটা ঘুরে ঘুরে পড়ছে, মানে স্নেকের মতো পড়ছে। এই পাটিংটা সবচেয়ে ভালো লাগছিল আমার কাছে। তোমার নিজের কাছে কোন শট খেলতে সব থেকে ভালো লাগে নিজের কাছে? নিজের কাছে সবচেয়ে ভালো লাগে ড্রাইভার শট, টি শট। গলফ কেন খেলো? এত খেলা আছে, ক্রিকেট, ফুটবল, এইটা রেখে গলফ কেন? এগুলো নর্মাল খেলা থেকে বের হয়ে একটা এক্সেপশনাল খেলায় আসতে চাচ্ছিলাম, তো গলফ একটা বেস্ট হয়েছিল, তাই জন্য গলফকে নিছি। আমি ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি, তো মানে সবগুলোই খেলা হচ্ছে, বাট গলফটা একটু বেশি আর কি। তোমার ফেভারিট প্লেয়ার কে? টাইগার উডস। টাইগার উডস। কেন টাইগার উডসকে এত ভালো লাগে? ওর খেলার স্কিলস ভালো, তারপর ও লাইফে যেই মানে খেলাগুলো খেলছে, বিদেশে যায় খেলে, মানে ওকে দেখে ইন্সপায়ার হয়ে আর কি গলফে। আর একটা জিনিস ওর জন্য ওকে আমার ভালো লাগে, কারণ হচ্ছে উনি অনেক হোল ইন ওয়ান করে, রেস্কিউয়ের শট, হাইব্রিড যেটা, ওটা শট খেলতে ভালো লাগে। প্রতিদিন কতক্ষণ তুমি প্র্যাকটিস করো? 1 থেকে 2 ঘন্টা। বাংলাদেশি স্থানীয় যে গলফাররা আছে তাদের ভিতরে কাকে পছন্দ তোমার? সিদ্দিকুর রহমান। আমাকে গলফে সবাই বাঘা শফিক হিসাবে চিনে। অস্ট্রেলিয়াতে ট্রেনিং করছি, থাইল্যান্ডে ট্রেনিং করছি, এখানেও আমার কোচ ছিল আব্দুল মতি। যেভাবে আমি ট্রেনিং করে আসছি অস্ট্রেলিয়া থেকে, যেখান থেকে ট্রেনিং করে আসছি, আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, তো আমরা আশা করি যে এশিয়ান ট্যুরে, ইউরোপিয়ান ট্যুরের লেভেলগুলোতে আমরা খুবই আগায় যাব। বিদেশের মাটিতে আমরা যেন দেশের পতাকাটা সুন্দর করে মানে উজাড় করে ধরতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। গলফ খেলাটাকে নিয়ে আমাদের স্বপ্ন সাধনা সব গলফ নিয়ে বর্তমান। পিজিএ ট্যুরে, ইউরোপিয়ান ট্যুরে, এশিয়ান ট্যুরে, যেটা হচ্ছে গলফের সর্বোচ্চ লেভেল, আমি আমার দেশকে ওইখানে প্রেজেন্ট করতে চাই। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা ইয়াং আছে, আমরা আছি, অবশ্যই আমরা সেটা পারবো। আমার গলফের পছন্দের প্লেয়ার হচ্ছে ররি ম্যাকইলরয়। সে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের একজন প্লেয়ার। বর্তমান আমি যেভাবে প্র্যাকটিস করতেছি, আমি খুবই আত্মবিশ্বাসী যে পরবর্তী টুর্নামেন্টে আমি খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বাংলাদেশকে। এবং বিটিআই আমাকে স্পন্সর করতেছে, যার কারণে আমার আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেছে, কারণ স্পন্সর থাকার কারণে আমার খেলার মানও অনেক ভালো হইতেছে। আমি সাভার গলফ ক্লাব থেকে ন্যাশনাল টিমে এখন বর্তমানে চান্স পেয়েছি, আমাদের কোয়ালিফাই হয়েছিল, তো এখান থেকে আমি সাভার থেকে এখানে আসছি এই ন্যাশনাল টিমে।
গলফে আপনি কার মতো হতে চান? গলফে আমার আইডল হচ্ছে টাইগার উডের মতো হওয়ার খুব ইচ্ছা, যে টাইগার উডের মতো একজন ভালো প্লেয়ার হওয়ার। ওয়ার্ল্ড পুরা দেশ যাতে আমাকে চিনে সেভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি আছে ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ হয়তোবা আমাকেই চিনবে বাংলাদেশ। আর এদেরকে নিজ তত্ত্বাবধানে প্রস্তুত করছেন কোচ নাদিম হোসেন। গলফ খেলতে হলে প্যাশন লাগে। আমার এখানে যেই তরুণরা রয়েছে যারা আমাদের এখন ন্যাশনাল টিমে খেলতেছে, তো আমি মনে করি যে তাদের মধ্যে তারা প্রচুর স্ট্রাগল করে এবং তাদের মধ্যে প্রচুর ধৈর্য আছে এবং তারা তাদের প্র্যাকটিস করার ধারণ ক্ষমতা অনেক বেশি। আমি তাদেরকে এমনভাবে ট্রেন করতেছি এই তরুণরাই একদিন বিশ্বকে চমকে দেবে। মাঝার সাগর, গলফ মিডিয়া।